সেনাপতি, জি জাহানা। একটু আসতে দাও, একটু আসতে দাও। শোনো, কথা শোনো। হ্যাঁ আমি যে তোমাকে বলছিলাম আমার রাজ্যে ঘোষণা করে দাও, হ্যাঁ আমার জীবনে আমি যেই কথা না শুনছি, এই কথা যে আমার হুনাইতে পারবো, তারে আমার রাজ্যের 4 অংশ লিখে দিব আচ্ছা আচ্ছা এবং আমার মেয়ে ইশারে তার কাছে বিয়ে দিব। ঘোষণা দিছিলা। 100 বার ঘোষণা তো কালো একটা পুরা এলাকা পুরা রাজ্য পর্যন্ত মেরে থুয়েছি। তাহলে লোক কোথায়? লোক ওই যে আইতাছে দেখা যায়। আসতেছে। আসসালামু আলাইকুম রাজামশাই। ওয়ালাইকুম আসসালাম। ঘোষণা শুনে এলাম। তুমি শুনছো ঘোষণা? জি, রাজা। ঠিক আছে, সাব্বাস। নতুন কথা আমাকে শোনাইতে হবে, যেই কথা আমি জীবনে কখনোই শুনি নাই। রাজামশাই, পৃথিবীতে এমন একটি দেশ আছে। 1 মিনিট খারাও। বলে তোমার কথা শোনার আগে আমার শর্তটা জেনে নাও। কি সত্য? যদি যেই কথা আমি শুনছি এই কথা যদি আমার শোনাও, হ্যাঁ। তাহলে কিন্তু বেতের বাড়ি, বেত চিনো? ওই যে আর্মিরা যেই বেত দিয়ে বাইরে। এই যে এটা হ্যাঁ, ঠিক আছে, আমি রাজি আছি। তেল মেরে রাখছি। তাহলে বলো তোমার কথা। রাজামশাই, পৃথিবীতে এমন একটি দেশ আছে, এই দেশটা কোনোদিন রাইতো না। এটা কি আপনি শুনছেন? খালি সারা দিন দিনই। আরে বোকা, এটা তো আলাক্সা। হ্যাঁ, আলাক্সা এটা কি আপনি জানুন? অবশ্যই জানি। সেনাপতি, জি মহারাজ। শুরু করো। আয় ওঠ। ওয়ালা, ওয়া বাবা, বাবা গো বাবা। ঠিক আছে, ঠিক আছে। আছরা। ওয়ালা, ওয়ালা, ও বাবা রে বাবা, বাবা রে বাবা, ঠিক আছে। এ ফলাই গেছে তো মহারাজ। হ্যাঁ, গেছে কা? হ্যাঁ, ফলাইছে। ঠিক আছে, যাক। আমার মনে হয় না তার জীবনে আর সে আসবে। দিছি উবিট না। মায়ের খুব শখ আছে না আমার। সেনাপতি, জি মহারাজ। আমার আরো লোকের দরকার। ওই যে আরেকজন আয় পড়ছে দাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহারাজ, যে কথা শুনলাম কথাটা কি সত্য? অবশ্যই সত্য। নতুন কথা শোনাইতে পারলেই জি। তুমি আমার রাজ্যের 4 অংশ পাবা, আমার মেয়ে ঈশাকে বিয়ে করতে পারবা। জীবনে যে কথা জি, না আমি বলছি। রাজি। আর যেটা শুনছি আমি, এই কথা শোনাইলে এই যে আর্মিতে রুল। ফুটকি চামড়া উঠতে দেবো যেন বাড়িটা লাগবো। বলো। আচ্ছা, আমি বাড়ি থেকে আসার সময় দেখলাম আমগো ভাবির ছাগল বাচ্চা কুত্তার দুধ খাইতেছে। এইটা কি আপনি কোন সময় শুনছেন? আরে বোকা, ছাগল বাচ্চা যদি বাচ্চার মা মারা যায়, কুকুরের দুধ খেতেই পারে। এটা আমার বাড়িতেও খাচ্ছে। হেই, এই কথা নিয়ে আসছো? সেনাপতি, জি মহারাজ। শুরু করো। শুরু করো। সুদাও সুদাও, গান নিচে দাও। পুটকিটা ঠিক রাখো। আরে বাবা রে বাবা রে বাবা। এই, আছরা আছরা আছরা। আরে বাবা রে, আরে বাবা রে, আরে বাবা, আরে বাবা রে বাবা, আরে বাবা রে বাবা। লোক দোকানে পলে থাকা মায়ের সঙ্গে মিলে বের হরতাছি না। সেনাপতি, জি মহারাজ। এই রাজ্যে আরো যত জ্ঞানী গুণী লোক আছে সবাইকে তুমি খবর পৌঁছাও। জ্ঞানী লোক তো নাই, জ্ঞান শূন্য। জ্ঞানী লোক নাই? না মহারাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজামর্ষ, আমি ঘোষণা শুনে আইছি আপনার বুকলো। ঘোষণা তুমি শুনছো? হ্যাঁ, সঠিক জবাব, সঠিক কথা শোনাইতে পারবা আমার? আগে বিস্তারিতটা আমি কইলই যে ঘোষণাটা দিছে আপনার জীবনে যে কথা না শুনছুন, হ্যাঁ হ্যাঁ। এই কথা যদি কোন লোককে শুনাইবার পারে, রাজ্যের চারানি সম্পদ হ্যার নামে লিখে দিবেন এবং আপনার মেয়ে ঈশা তারা তো সত্যি দিবেন। হ্যাঁ। রাইট, কথা রাইট? রাইট। তবে একটা শর্ত আছে কিন্তু। বলেন। আমি যেই কথা শুনছি এই কথাই যদি আমার শোনাও, হ্যাঁ, তাইলে ওই যে আর্মিদের রুল দেখছো, এই যে এটা আমি আর্মিদের চামড়া কাছ থেকে, উড়ানের সিস্টেম চলতেছে, খালি চামড়া উঠবো, পাঁচাত বাড়ি ওভার চামড়া উঠবো। এটা আমি আর্মিদের কাছ থেকে আউলাত আনছি চাইয়া। হ্যাঁ, এটা দিয়ে পুটকির যে বাড়ি দিব, চামড়া কিন্তু থাকবো না। ঠিক আছে, আপনার কথার মধ্যে আমি শর্তে রাজি আছি। রাজি? আমি প্রশ্নের উত্তর দিতেছি। ঠিক আছে, বলো। ঘটনা হইলো আপনার দাদা মরে গেছে, কিন্তু মরার 3 দিন আগে আমার দাদার কাছ থেকে 50 লাখ টাকা আনছে। এই কথাটা কি আপনি জানুন না শুনছুন? না, শুনি নেই। 50 লাখ টাকা আনছে, এটা আপনি শুনছুন না? না না। এরকম তো শুনছি না। হ্যাঁ, আমি তো শুনছি না। দেখুন দাদা আমার সব ভালো করে ব্রেন বিভাগ খাড়াই দেখুন, শুনছুন নাকি? আর আমি তো এই বিষয়ে জানি না। আপনি জানুনই না? না। তা আপনার লোকের কথার শর্ত কি, যে কথা জীবনে না শুনছি এই কথা শুনানি লাগবো। হুম। টেহা জানি সেই কথাটা তো আপনি জানুন না, শুনছুন না। তাহলে রাজ্যের চারানির সম্পদ এবং আপনার মেয়েরা আমার হাতে তুলে দেওয়া লাগবো।
জানি জানি সব জানি আমি, হ্যাঁ সব শুনছি। শুনছুন হুম। তাহলে আমার 50 লাখ টাকা দিয়ে দিন, আমি খুব অভাবে আছি রাজামর্ষ, হ্যাঁ, আমি খুব অভাবে আছি, তাহলে আমার 50 লাখ টাকা দিয়ে হাওলা টানছি, এই টাকাটা দিয়ে দিন। আর এই কথা আমি শুনবো করতে, আমি এসব ছোট পিচ্ছি দাদা মরসুদন টাকার কথা জানো না? না শুনিনি কখনো। তাহলে রাজ্যের সাইরানে সম্পদ আর আপনার মেয়ের বাউ করুন, ওঠেন। সেনাপতি জয় মহারাজ মহারাজ আটকে গেলেন, লেঙ্গুর তো আটকে গেল। সেনাপতি কথা কি ঠিক আছে আমার কথা? আমি কি কই, মানে মহারাজ বিচক্ষণ মানুষ। রাজামর্ষ হনা কইলান একটা কিছু, বুঝতে পারছি। ওন আপনি 50 লাখ দিবেন না রাজ্যের সাইরানে সম্পদ এবং আপনার মেয়েরে দিবেন, কোনটাতে রাজি থাকবেন? আমি বুঝতে পারছি তুমি অতি চালাক লোক, আর চালাক দেখাই তুমি আমারে আটকে দিছো। ঠিক আছে, এই তোমার এই কথা হ্যাঁ আমি কখনোই শুনি নাই। যাও, আজকে থেকে আমার রাজ্যের 4 আনা তোমাকে দিয়ে দিচ্ছি এবং আমার মেয়ে ঈশাকে তোমার কাছে দিয়ে তোমাকে জামাই হিসাবে মেনে নিব। সেনাপতি বিয়ার আয়োজন করো। ইনশাআল্লাহ বিয়ার সাজনি সাজো, কর্ণালো বিয়ার সাজনি সাজো। আয়োজন করতেছি তাহলে। কর্ণালো